আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে শুক্রবার জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে আগে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করা এবং ইখলাসের সাথে আমলের নিয়তে আমাদের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে কোরআন ও হাদিসের আলোকে কিছু দিনই কথাবার্তা বলা এবং শোনা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে কোরআন হাদিসের আলোকে কিছু জানার জন্য বোঝার জন্য প্রত্যেক খুতবাতেই কিছু কিছু আলোচনা করে আসছি। তো সেই সুবাদে আজকে আমরা আলোচনা করব কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। কিয়ামত যে সংঘটিত হবে সে সম্পর্কে, কিয়ামত সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন যে ওয়ায়াসআলুনাকা আনিস সাআ, কিয়ামত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ জিজ্ঞেস করে কিয়ামত যে হবে এটা কখন হবে, কোন দিন হবে। ওয়ায়াসআলুনাকা আনিস সাআ, তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে। তো আপনি তাদেরকে বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, যে কিয়ামত যে সংঘটিত হবে এটা নিশ্চিত। তাদেরকে জানিয়ে দাও এটার জ্ঞান ইলম একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছেই কি আছে। কিয়ামতটা কখন হবে এটা একমাত্র কে বলতে পারবে? আল্লাহ বলতে পারবে। আর বিভিন্ন আয়াতে, কোরআনুল কারীমের আয়াতেও কিছু লক্ষণ বলা হয়েছে যে এই লক্ষণগুলো যখন প্রকাশ পেতে থাকবে, কিছু লক্ষণ আছে কিয়ামতের, ছোট আলামত কিছু আছে, বড় বড় আলামত। অনেকগুলো আলামতের কথা কি হাদিসের মধ্যে আছে। তার মধ্যে অনেক আলামত অলরেডি কি হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। বড় বড় কিছু আলামত আছে, ওগুলো এখনো প্রকাশ হয়নি। তো তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, যে কিয়ামত কখন হবে এটার ইলম জ্ঞান একমাত্র কার কাছে আছে? প্রকৃত জ্ঞানটা আল্লাহর নিকট আছে। ওয়া মা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা, এটা আপনার কিভাবে জানা থাকবে? এটা তো আল্লাহর নিকট এর ইলম জ্ঞান এটা আছে। ওয়া মা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা, অচিরেই কিয়ামতটা কি হবে? সংঘটিত হয়েই যাবে। তো কিয়ামতটা হলে কি একটা অবস্থা হবে? কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে বলছেন যে ইযা সামাউ ফাতারাত, আসমান ফেটে টুকরো টুকরো হয়ে পড়ে যাবে। ওয়া ইযান নুজুম কাদারাত, তারকাগুলো খসে পড়ে যাবে। ইযা শামসু কুবিরাত, সূর্যের যে আলো এখন পৃথিবীতে ছড়াচ্ছে দিচ্ছে, সে আলো নিস্তেজ হয়ে যাবে। সমগ্র পৃথিবী কি হয়ে যাবে? অন্ধকারাচ্ছন্ন কি হয়ে যাবে। এগুলো হলো বড় বড় আলামত। ওয়াইদাল জিবালি সুইয়িরাত, পাহাড়গুলো এখন যে স্থির আছে সেটা আর স্থির থাকবে না, পাহাড়গুলো কি নরব হয়ে চলমান হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, এবং যে সমুদ্রগুলো আছে সমুদ্রের ঢেউ পানি উঠলে টক
পরপর করে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তো কিয়ামত, বড় কিয়ামত যেটা সিঙ্গার ফুৎকার দেওয়া হবে, তখন তো কিয়ামত সংঘটিত হবে। এইভাবে সবকিছু কি হয়ে যাবে? একেবারে ধ্বংস হয়ে যাবে। আরেক হাদিসে আছে, ইযা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে এ পৃথিবী থেকে চলে যায়, তখন এককভাবে তার কিয়ামতের শুরু হয়ে যায়। মানুষ মৃত্যুর পরে পরে দুনিয়াতে সে কি করছে, ভালো করলে তো তার কিয়ামতের ভয়াবহতার অবস্থা সম্মুখীন তাকে হতে হবে না, আর মন্দ করলে, আমলহীন হইলে, বেনামাজি হইলে, কোরআন হাদিস বিরোধী হইলে, তখন সেই কিয়ামতের ভয়াবহ অবস্থা তাকে সম্মুখীন কি হতেই হবে। বড় কিয়ামত, সব কিছু তছনছ ভেঙে একবার কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, এটা নিশ্চিত। আর প্রতিটা মানুষ মৃত্যুর পরে পরে তার কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এ কিয়ামত, হিসাব নিকাশ সব কি ধাপে ধাপে শুরু হয়ে যাবে। সমস্ত পৃথিবী, কুল কায়নাতের সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা ওই দিন একত্রিত জমা করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লায়াজমাআন্নাকুম, তিনি ওই আল্লাহ যার কোনো ইলাহ নাই, এক আল্লাহ তিনি। লায়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন তখন সকল মানুষদেরকে একত্রিত করে জমা করা হবে। আর জমা করা যে হবে, এটা কখন করবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। ওই যে বললাম মৃত্যুর পরে পরে তার কিয়ামত, তো আল্লাহ কি বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষকেই তাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু যে একটা আসে, এটার মজা তাকে নিতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং মৃত্যুর পরে এই দুনিয়াতে সে কখন কি করছে, কয়েকটা নামাজ পড়ছে, কয়েকটা নামাজ ছাড়ছে, কতটুকু সত্য কথা বলছে, কতটুকু মিথ্যা কথা বলছে, হক হালাল মতে তার জীবনটা কতটুকু কাটিয়েছে, এই পরিপূর্ণ জাদা হিসাব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাকে তার প্রতিদান ওই দিন পুরোপুরিভাবে তাকে বুঝিয়ে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে ওই কিয়ামতের দিন জাহান্নামের সেই কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে যাকে বাঁচিয়ে দিয়ে জান্নাতে প্রবেশ করে দেওয়া হলো, সেই নাজাত পেল, সেই সকল কাম কিয়ামতের ময়দানে সেই কি হইল? সকল কাম হয়ে গেল। আর যদি ঈমান হারাদের মতো উদ্ভটভাবে তার জীবন যাপন চালিয়ে যায় এ দুনিয়াতে, বেনামাজি অবস্থায় যখন সে মৃত্যুবরণ করে, কুফরি অবস্থায় যখন সে মৃত্যুবরণ করে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই সমস্ত লোক যারা কুফরি করে, কুফর অবস্থায় যখন মৃত্যুবরণ করে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মা'আ,
এই সমগ্র পৃথিবী এবং এই পৃথিবীর মতো আরো এরকম পৃথিবী যেটা থাকে, لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة। কিয়ামতের সেই ভয়াবহ আযাব এবং কিয়ামতের সেই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসাবে এই সমগ্র পৃথিবীতে যা আছে আরো এরকম কিছু যদি তার অধীনে থাকে, আল্লাহ উদাহরণ দিচ্ছে, দেখো এরকম একটা কিয়ামতের এরকম ভয়াবহ একটা অবস্থা হবে, এই সমগ্র পৃথিবী যদি ধরে নাও কারো জিম্মায় থাকে এবং আরো এরকম পৃথিবী যদি কারো থাকে, এই সবগুলা দিয়ে দিয়ে মুক্তিপণ হিসাবে কাল কিয়ামতের দিন সে ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য যদি কেউ চেষ্টা করে, মা তুকবিলা মিনহুম, তখন তাদের থেকে এটা গ্রহণ করা হবে না, তাদেরকে সেখান থেকে মুক্ত করা হবে না। মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য অপেক্ষা করছে, তারা সেই ভয়ঙ্কর এক কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আযাব তাদেরকে ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের শুরুতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানব সকল শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতেছি, তোমাদেরকে আলো বাতাস সব কিছু রিজিক দিয়ে তোমাদেরকে প্রতিপালন করতেছি, পালতেছি। কোথায় তোমরা ঘুরতেছো? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করে চলো। আমাকে ভয় না করে কাদেরকে ভয় করছো? কিভাবে তোমরা চলছো? তোমাদের জীবন কিভাবে কাটাচ্ছ? সামনে যে এক ভয়ানক অবস্থা কিয়ামতের হবে, সেই ভয়ানক অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য, বাঁচার জন্য তোমরা কি করতেছো? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করে চলো। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, সে এক ভয়ানক অবস্থা, জালজালা, এক ভয়ানক কম্পন কিয়ামতের ওই দিন তৈরি হয়ে যাবে। ওখান থেকে বাঁচার জন্যে, মুক্তি পাওয়ার জন্যে এখন থেকে প্রস্তুতি নিয়ে আমি আল্লাহকে তোমরা ভয় করে চলো। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, সেই অবস্থাটা ভয়াবহ, কিয়ামতের সেই ভয়াবহ অবস্থাটা কিরকম হবে? তারপরে আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ইয়াউমা তারাউনাহা, তখন তারা দেখবে ওই কিয়ামতের এরকম এক ভয়ানক অবস্থা, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যে মা তার বাচ্চাকে দুধ পান করাইতো, যে বাচ্চাকে দুধ পান করাইতো, সেই কিয়ামতের ভয়ানক অবস্থা দেখে দুধের বাচ্চাকে সে ভুলে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং সেই কিয়ামতের ভয়ানক অবস্থার সময় অবস্থাটা এরকম হবে যে, দেখো গর্ভবতী মহিলারা তাদের পেটের বাচ্চা প্রসব করে ফেলবে এই ভয়ানক অবস্থা দেখে। وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى, এবং মানুষের অবস্থাটা তখন এরকম
ভালো সুস্থ সব মানুষ একেবারে বেহুশ পাগলের মতো হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মূলত কিন্তু তারা পাগল না। পাগলের মতো একটা ভয়ানক অবস্থা তাদের হয়ে যাবে। সেই কিয়ামতের ভয়ানক অবস্থা কি দেখেন না, আমাদের মধ্যে ভূমিকম্প আসলে হুশ থাকে না, কিভাবে দৌড়া ছেলে বাচ্চা কাচ্চা সব ফালায় দৌড়া যান বাঁচানোর জন্য দৌড় মারে বাইরে। এটা মানে কি, এই যে ভয়ানক একটা অবস্থা হবে, এই অবস্থা করতে হবে, এটা প্রাথমিক একটা সিগন্যাল দিচ্ছি আমাদেরকে আল্লাহ তাআলা, যে দেখো আমার ক্ষমতা পাওয়ার, দেখো 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরে সারা দেশ আমি একটা নাড়া দিয়ে দিই। দেখো সে ভয়ানক অবস্থার কিন্তু তোমাদের সম্মুখীন হতেই হবে। ওমা হুম বিসুকারা, সে পাগলের মতো অবস্থাতে হয়ে যাবে, মূলত কিন্তু পাগল না। ভয়ানক অবস্থা দেখে তাদের অবস্থা এরকম পাগলের মতো হয়ে যাবে। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহ তাআলার এই ভয়ানক আযাব, কঠোর আযাব, তা সহ্য করার ক্ষমতা থাকবে না। এই জন্যই তো আরেক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বিহি। এই পৃথিবী পরিমাণ যে কুফরি অবস্থা মৃত্যুবরণ করে, এই পৃথিবী পরিমাণ স্বর্ণরূপা যদি কারো থাকে, স্বর্ণগুলো যদি কারো থাকে, সেই স্বর্ণগুলো দিয়ে হইল এ আল্লাহ তাআলার ভয়ানক আযাব থেকে মুক্তিপণ হিসাবে বাঁচার জন্য চেষ্টা করবে, কিন্তু কোনো উপায় হবে না। তখন কি বিশাল মুক্তিপণের কথা বলতেছে, তাহলে ভয়ানক মুসিবতরাও কি বিশাল হবে। এটা উদাহরণ দিয়ে জানাচ্ছে যেরকম অবস্থা কিন্তু হবে, সতর্ক হয়ে যাও। আর এই অবস্থার সম্মুখীন হবে কাদের জন্য? পাপিষ্ঠ নাফরমানদের জন্য। লা তাকুমু সাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ হাদিসের মধ্যে বলেন, লা তাকুমু সাআ ইল্লা আলা শিরারিল খালক। কিয়ামতের এই ভয়াবহ অবস্থাটা নিকৃষ্ট বান্দা, পাপিষ্ঠ বান্দাদের জন্য হবে। এই ভয়ানক অবস্থার জন্য ভয় আতঙ্কের ব্যাপার হবে এই পাপিষ্ঠ বান্দাদের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আবারও জানিয়ে দিচ্ছেন যে এই ভয়ানক অবস্থাটা, আগে বলেছিলেন যে বড় বড় কিছু আলামত প্রকাশ পাবে, যে বড় বড় একটা আলামতের কথা এখানে বলছেন। আল্লাহ বলেন, ওয়াইদা ওয়াকাআল কাওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। ভয়ানক বড় বড় অবস্থা একটা হলো যে কিয়ামতের যে যখন সময়টা হয়ে যাবে, কিয়ামতটা যখন সংঘটিত হয়ে যাবে, তখন ওয়াইদা ওয়াকাআল কাওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি, জমিন থেকে, জমিনের নিচ থেকে এক বিশাল এক প্রাণী বের হয়ে আসবে। তুকাল্লিমুন নাসা, সেই প্রাণী মানুষের সাথে কথা বলবে। এটা বড় আলামত কিয়ামতের, মানুষের সাথে কথা বলবে তখন এই প্রাণী। ওয়াইদা ওয়াকাআল কাওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুন নাস আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। কিন্তু
অধিকাংশ মানুষ তখন কি করবে না? অধিকাংশ মানুষই ইমানদার থাকবে না, ইমানদার হবে না। তো হাদিসের মধ্যে অনেক বড় বড় আলামতের কথা বলা হচ্ছে যে এখন সূর্য ওঠে কোন দিক দিয়ে? পূর্ব দিক দিয়ে। যে কিয়ামতের আগে হাদিসের মধ্যে আছে যে সূর্য কি পশ্চিম দিক দিয়ে। এটা হাদিসের 10টি বড় বড় আলামতের কথা বলা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরা একদিন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের কামরায় কয়েকজন সাহাবী বসে কিয়ামত সম্পর্কে আলোচনা করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজ গেছে, উনি বের হয়ে এসে বলছেন, তোমরা কি বলতেছো? তখন রাসূল সাহাবায়ে বললেন যে আমরা কিয়ামতের একটু আলোচনা করতেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত এই 10টি আলামত প্রকাশ না হয়, বড় বড় 10টি আলামত। তার মধ্যে একটা যেটা আয়াতে দিয়ে বলছি যে জমিন থেকে বিশাল প্রাণী কি হবে? বের হবে, মানুষের সাথে কথা বলবে। সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে এবং পৃথিবীর মাশরিক এবং মাগরিব, পূর্ব এবং পশ্চিমের ভয়ানক দুইটা ভূমিধস হবে, অনেক এলাকা জুড়ে একেবারে ধসে যাবে। এটা কিয়ামতের আগ মুহূর্তে হাদিসে আছে। জাজিরাতুল আরব, আরবের উপকূলেও একটা ভয়ানক ভূমিধস হবে, দেবে যাবে। ভূমিধস হবে, আমার মনে হয় কেমন যে ওইটা ইঙ্গিতই একটা কিছুদিন আগে সৌদি আরবের তাবুকের মধ্যে হঠাৎ করে রাস্তা কি হয়ে গেছে, একটু দেবে গেছে বিশাল আকারে। এটা হলো ছোট আলামত। আর বড় আলামত আরবের উপকূলে বিশাল বড় কি ভূমিধস হবে, দেবে যাবে। দাজ্জালের আবির্ভাব হবে। তারপরে ইয়াজুজ মাজুজ, যে তাদেরকে আটকানো আছে বিশাল প্রাচীরের নিচে, সেই প্রাচীর ফেটে তারা কি করবে? বেরিয়ে আসবে। সে ভয়ানক অবস্থার সময় মানুষ যে অবস্থায় থাকুক, হাদিসের মধ্যে আছে যে মানুষের ব্যবসা বাণিজ্যের মধ্যে কাপড় খুলে দিয়ে রাখছে, মানুষ কাপড় দেখাশোনা করতেছে, সেই কাপড়গুলা বাস করা পর্যন্ত সময় সুযোগ পাবে না। মানুষ খাবার দাবার করার জন্য, খাবার খাওয়ার জন্য বসছে, লোকমা হাতে নিয়েছে, মুখে দেওয়ার সে সুযোগটুকু পাবে না। হাদিসে আছে এই কথা বলি। তার ভয়ানক অবস্থা দেখে দুধ পান করায় মা যে বাচ্চাকে, সে বাচ্চার কথা বলে যাবে, পেটের বাচ্চা কি হয়ে যাবে? ভূমিষ্ঠ হয়ে যাবে, গর্ভপাত করে দিবে। সে ভয়ানক অবস্থা, সে ভয়ানক অবস্থার সম্মুখীন তাকে হতেই হবে। হয় সমগ্র পৃথিবী যখন একসাথে কিয়ামত হয়ে যায়, ওই সময় সম্মুখীন হতে হবে, অথবা মৃত্যুর পরে যে কিয়ামত হয়ে যায় ওইটায়, দুটোর যে কোনো একটা তাকে কি সম্মুখীন হতেই হবে। তো এখান থেকে নাজাত, মুক্তি পাওয়ার জন্যই আল্লাহকে ভয় করে চলতে হবে। ইয়া আইয়ুহান নাস, এই লোক সকল, নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতা সাআতি শাইউন আযীম। যে কিয়ামতের সেই ভয়াবহ অবস্থা থেকে বাঁচো এবং আমি আল্লাহকে ভয় করে চলো। আল্লাহকে ভয় করা চলার মানেই হলো আল্লাহর হুকুম, আহকাম, বিধান মেনে চলা, নামাজ আদায় করা, হক হালাল মতো জীবন যাপন করা। খালি বাস আমি মুসলমান, কোন রকম এসে শুক্রবারে একটু নামাজ পড়ে গেলাম, আর সারা মাস খবর নাই, সারা সপ্তাহ খবর নাই, এভাবে মুক্তি পাওয়া সম্ভব নয়। কিয়ামত সম্পর্কে একটু
হইতে পারে তোমার থেকে ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুম কোন মহিলাকে দোষারোপ করলে সে মহিলা হইতে পারে তোমার চাইতে উত্তম ولا تلبسوا أنفسكم ওয়ালা তানাবাযু বিল আলকাব আর মানুষদেরকে মন্দ নামে ডাকিও না বিগ্রায়া মানুষদেরকে প্রতিপন্ন করার জন্য পালবো তাকে আপনি ক্রিটিসাইজ করে রাখতেছেন বিগ্রায়া নাম বিগ্রায়া ডাকতেছেন এটাও একটা পাপ ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ঈমান আনার পরে মন্দ নামে মানুষদেরকে ডাকা এটাও একটা জুলুম অন্যায় ওয়ামান লাম ইয়াতুব এই কাজগুলো যারা করবে এটার জন্য তারা তওবা করবে না ফাউলাইকা হুমুল যালিমুন তারাও জালেম আমি আল্লাহর নিকট তারাও ওই দিন জালেমের কাতারে দাঁড়াবে সকল ক্যাটাগরির জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাক সাফ রাখুন জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচান তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন